যাওয়া হয় ভোর রাতের দিকে 3:30টার থেকে। তো তাকে সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নিয়ে যাওয়া হয়েছিল, 40 ঘন্টা তার উপরে মানে তার নিখোঁজ ছিল। অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে, কোর্টে উঠানো হলো 22 তারিখে। তখনও সে মোটামুটি একটু মানে যাই ছিল একটু, বাট এই 5 দিনের রিমান্ডে মানুষটাকে উপরে এত অমানবিক নির্যাতন করা হয়েছে। সে তো কোনো চোর না, ডাকাত না, সে ডাকসু সাবেক বিপি, একজন মেধাবী স্টুডেন্ট। সে হাঁটতে পারতেছে না, তার মানে পা উপরে উঠে, মানে এটা তো কোনো একটা মানে না আমরা একটা বিষয় আপনি বলি, ভাষা প্রকাশ করতে পারতেছি না। আমি এখন মানে কিভাবে যে বলবো এই কথাগুলো। আমার ছোট ছোট দুটো বাচ্চা, একটা 1 বছরের আর একটা 5 বছরের। ওরা শুধু শুধু ওর বাবার কথা বলে। বড় বাচ্চাটার খাওয়া বন্ধ হয়ে গেছে। আর সেই মানুষটাকে যখন এই অবস্থায় দেখতে হয়, অন্তত শুধু আর যে অবস্থা তাকে করা হয়েছে, তার এখন ইমিডিয়েটলি তার ট্রিটমেন্ট দরকার, বিশেষ করে চিকিৎসা। আগে তো তার চিকিৎসাটা দেওয়া হোক, সেটাও তারা দিচ্ছে না। বলতে পারতেছি না যে একটা মানুষকে সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নিয়ে এভাবে কেউ অমানবিক মানে মানবাধিকার মানে লঙ্ঘন, মানে সে তো মানে সে তো কোনো চোর না, ডাকাত না, আর সে তো এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা নিজেরাই দেখেছেন রিমান্ডে যখন নেওয়া হয় তখন মানে ওরা বিবিরাই নিয়ে আসে ও জায়গায়। তাকে রাত 20 জুলাই রাত 3:20 থেকে 4:45টার মধ্যে ওকে নেওয়ার 15 মিনিট পরেই মেবি আজান দিয়েছিল। ওই টাইমগুলোর কথা আমার ওভাবে মনে নেই। ওটা তো মানে বিভৎস, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। একটা ঘুমন্ত